ধারক এবং বাহক যেন হয়, তারা যেন সুবিচারপূর্ণ ন্যায় এবং ইনসাফ ভিত্তিক হয়। তাহলে মুসলমানেরা শুনে রাখো, নামাজ পড়ো তো আল্লাহর সেই কিতাব দিয়ে, রোজা রাখো আল্লাহর সেই কিতাবের হুকুম অনুযায়ী, হজ করো আল্লাহর সেই কিতাবের হুকুম অনুযায়ী, সংসার চালাও, পিতামাতার খেদমত করো, পর্দা পুশিদা, দান সৎকা, কুরবানি ইত্যাদি যা কিছু করো সব কিছু আল্লাহর কিতাবের হুকুম অনুযায়ী। কিন্তু পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন কেন মানব রচিত আইনে চালাও? কেন চালাও? আল্লাহ তো পরিষ্কার ভাষায় বলে দিলেন, আমার কিতাবের ধারক বাহক যারা, এই ন্যায় ইনসাফ ভিত্তিক, তোমরা তাদের অনুসরণ করবে। তাদের অনুসরণ ছাড়া তোমাদের জীবনের কোনো শান্তি আসবে না, পরিবর্তন আসবে না। আমরা কি করি? যারা আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, ইসলামের সঙ্গে যত শত্রুতা করতে পারে আমরা তাদের অনুসরণ করি, তাদেরকে নেতা হিসেবে মানি, তাদেরকে ভোট দেয়, তাদের চেয়ারম্যান বানায়, মেম্বার বানায়, এমপি বানায়, মন্ত্রী বানায়। তাহলে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের দান, আমাদের সৎকা কোনো কাজে আসবে? কথা বলেন না কেন? কোনো কাজে আসবে না। যতই আপনি চালাকি করেন না কেন, বলেও কি হবে? কোনো সমস্যা নেই। কোন নবী পৃথিবীতে মানব রচিত আইনের পরে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি করি নাই, কিয়ামত পর্যন্ত করবেও না, কোন সাহাবী করি নাই। সুতরাং আজকের মুসলমানেরা যারা করে তার বিবেকের কাছে প্রশ্ন করে দেখুক, কোন তরিকার পরে আছে আর কোন তরিকায় চলছি, তার আদর্শ মানছি, এটা বিবেকের কাছে জিজ্ঞাসা করলে বলে দেবে আমার কোরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে না মানুষের তৈরি করা কোনো মতবাদের উপরে হচ্ছে। এটা যদি তার বিবেক দিয়ে চিন্তা করে, তাহলে ও যেমন চিন্তা করে সংসারে পরিবর্তন এনেছে, জীবনের পরিবর্তন এনেছে এবং তার লাইফে পরিবর্তন এনেছে, ঠিক তেমনি ভাবে তার জীবনের এই সংস্কার সে ফিরিয়ে আনতে পারে। আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ বলতেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সূরা ইয়াসিনের ৩ নম্বর আয়াত, সূরা ৩ নম্বর আয়াত। তোমাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ ফয়সালা এবং বিচারের তুলনায় অধিক উত্তম বিচারক কি নন? আল্লাহ হলেন সকল বিচারকের বিচারক, তিনি উত্তম বিচারক। ওহুয়া খৈরুল হাকিমিন, তিনি তো হচ্ছেন সর্বোত্তম হুকুমদাতা এবং বিচারক, ইনসাফ ভিত্তিক। এই বিচারের যারা করবে কিয়ামতে আল্লাহর আরশে আজিমের নিচে সেই সমস্ত বিচারকেরা ছায়া প্রাপ্ত হবে। একটা দৃষ্টান্ত দিয়ে অনেকগুলো দৃষ্টান্ত আছে। আল্লাহর নবী রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন, মাকদুম গোত্রের এক মহিলা চুরি করেছে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে চুরি সাব্যস্ত হয়ে গেল অপরাধিনী। আল্লাহ রসুল কোরআনের হুকুম অনুযায়ী তার হাত কাটার বিধান দিয়ে দিলেন। মাকদুম গোত্রের লোকেরা চিন্তা করলো, জানতে পেরে যদি আমাদের এই গোত্রের এই অপরাধিনী মহিলার যদি হাত কাটা যায়, তা আমাদের গোত্রের নাক কাটা যাবে, আমরা জাতির কাছে মাথা দাঁড়াতে পারবো না, আমাদের সম্মান নষ্ট হবে, যে কোনো কায়দায় এই হাত কাটানো বন্ধ করতে হবে। এখন বিশ্ব নবীর কাছে এসে এই অভিযোগ করার মতন ক্ষমতা, দুঃসাহস কারণ নাই। সাহাবীদের কাছে গেলেন, সাহাবীরা কেউ সাহস পেল না। এরপরে আল্লাহর নবীর সাহাবী হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে বলছে, উসামা, আজকে আমাদের এই গোত্রের একজন রমণী চুরির কাজে তিনি প্রমাণিত হয়ে গেছে, আল্লাহর নবী তার হাত কাটার বিধান দিয়েছেন। এখনো যে কোনো কায়দায়
এইটা এই হাত কাটার এই আইনকে বিধানকে হালকা করা যায় কিনা, তা না হলে আমাদের সম্মান চলে যাবে। উসামা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আচ্ছা ঠিক আছে, দেখি আমি আল্লাহ রাসূলের কাছে এটা আলোচনা করে দেখি। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে যে অভিযোগটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাকদুম গোত্রের এই যে মহিলা অপরাধিনী, এর হাত না কেটে অন্য কোনো উপায়কে অবলম্বন করা যায় না। আল্লাহর নবী বললেন, উসামা, তিনি দৃঢ়তার সঙ্গে বললেন, উসামা, আল্লাহর বিধানের ভিতরে কোনো নড়চড় করার মতন এবং পরিবর্তন করার এখতিয়ারই আমার নাই। কোন সুবহানাল্লাহ। হাত তার কাটতেই হবে। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমি ওই গোত্রের কাছে যে আমি এই কথাটা জানাই দিই। যখন হেঁটে যাচ্ছিলেন, উসামাকে ডাক দিয়ে বললেন, আল্লাহ রাসূল, ও উসামা, আজকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতিমাতুজ জাহরা যদি আজকে যদি চুরির কাজে যদি প্রমাণিত হয়ে যেত, তাহলে আমি নবী নিজে তার পিতা ওই হাত কাটার নির্দেশ দিতাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো কি? ইনসাফ। এর নাম হলো কি? ইসলাম। শুধু ভাই তাই নয়, বলে এটা নবীর কথা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলিম বিশ্বের তৃতীয় খলিফা ছিলেন। অদ্য জাহানের খলিফা ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রাদেশিক শাসনকর্তা নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করলেন। জনগণের শাসন করার জন্য কর্ণধার নিযুক্ত করলেন। কিন্তু তিনি সেই জনগণের সুখ দুঃখের দিকে, ব্যথার দিকে লক্ষ্য না করে তিনি মদ পানে তিনি মত্ত হয়ে গেলেন, মাতাল হয়ে গেলেন। লোকেরা এসে বলল, আমিরুল মুমিনিন নোমান আমাদের খোঁজ খবর নেয় না। তেলের দাম বেড়ে গেছে, ঝালের দাম বেড়ে গেছে, লবণের দাম বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়ে গেছে, এরা বাড়তে আছে, অশান্তি বাড়তে আছে, অনিয়ম চলছে। নোমান তো তিনি মদ খেয়ে তিনি মাতাল হয়ে থাকেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও নোমানকে অ্যারেস্ট করে নিয়ে আসো। নোমানকে অ্যারেস্ট করে দরবারে হাজির করা হলো। এবার বলল, নোমান, তোমাকে দিলাম জাতির কর্ণধার হিসাবে, তোমাকে শাসন করার জন্য, সুখ দুঃখ দেখার জন্য, কিন্তু তুমি যে অপরাধ করেছো মদ পান করে, এর শাস্তি আমি তোমাকে নিজে হাতে প্রদান করব। ওই দরবারের ভিতরে অনেকগুলো মানুষ উপস্থিত ছিলেন। যখন নোমানকে শাস্তির আইন যখন জারি হয়ে গেল, তখন একজন দৃঢ়তার সঙ্গে উঠে বললেন, আমিরুল মুমিনিন, থামুন, আপনার পুত্র আবু শামা ও মদ খেয়েছে, আমি তার সাক্ষী, তার বিচার করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা থমকে গেলেন। এরপরে বলেন, আবু শামাকে আমার সামনে ডাক দাও। আবু শামাকে ডাক দেওয়া হলো। তিনি মদ পান অবস্থায় তিনি আমিরুল মুমিনিন হযরত ওমরের সামনে উপস্থিত হলেন। আমিরুল মুমিনিন তিনি দৃঢ়তার সঙ্গে বললেন, যদিও আমার হয়তো অবহেলা, দায়িত্বের অবহেলার কারণে আবু শামা আজকে মদ পানে মত্ত হয়েছে, কিন্তু শাস্তি থেকে রেহাই পাবে না, আমি নিজে হাতে তাকে শাস্তি প্রদান করব। নোমানকে এবং আবু শামাকে শাস্তি দেওয়ার জন্য হযরত ওমর হাতে বেত্রাঘাত নিলেন। চাবুক মারতে মারতে ৮০ চাবুক মারা শেষ হয়ে গেল, এতে নাজেহাল হয়ে গেল। একজন বৃদ্ধ উঠে বলল, আমিরুল মুমিনিন, এইবারের মতন কি তিনি বাল্য মানুষ, তাকে ক্ষমা করা যায় নাকি? আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, না, কঠিন কালেও আল্লাহর আইনের বিধান কোনদিন নিজের স্বার্থকতার সন্তান বলে তাকে ক্ষমা করা যায় না। তিনি মারতে মারতে তিনি এমন ক্লান্ত হয়ে মাটিতে ঝরে পড়ে গেলেন। আবু শামা ৩ দিন পর দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিজে হাতে নিজের সন্তানকে তিনি শাস্তি কার্যকর করলেন। এর নাম কি? আরো জোরে, এর নাম কি? ইসলাম। কথা বলতে পারে না মুসলমান, বলে আমরা ইসলাম কি তো বুঝি না।
আমরা বুঝি দল করা, কোন দলটা করি এই দলের হিসাব কিতাবটাই বুঝি, আর বুঝি না। ইসলাম বোঝো না, না ইনসাফ বোঝো না। মানব রচিত আইনের ভিতরে পাঁচ পাঁচ ঘুরঘুর করার আল্লাহরে বলো যে তোমার সামনে আমি নামাজ পড়িয়ে দিলাম, সস্তা আমলটা দিয়ে দিলাম, আর কঠিন আমলটা আমার নেতাকে দিয়ে দিলাম। জান্নাতটা মামুর বাড়ির আবদান না, কঠিন ব্যাপার। শুধু এখানে এইখানে ইনসাফের বিচারের কথা যদি বলি 2-4 ঘন্টা এভাবে বলে শেষ করা যাবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন কাঠুরি বাস করত নদীর পাড়ে। তার ছিল 2 স্ত্রী। এই 2 স্ত্রীর 2টা সন্তান হলো। জঙ্গলের পাড়ে 2জন সন্তান দুটোকে রেখে একদিন গোসল করার জন্য গেলেন। বাঘে এসে ছোট স্ত্রীর যে সন্তানটা নিয়ে চলে গেল। এরপরে ওই ছোট স্ত্রী ঘরে এসে দেখে তার সন্তান নাই। ঘরের ভিতরে প্রবেশ করে দেখে তার সতীনের সন্তান রয়েছে। সেই সন্তানটা তার ঘরে নিয়ে শোয়াই রাখলো খাটের উপরে। এইবার বড় স্ত্রী যখন আসলো, তার সতীন আসার পরে দেখে তার সন্তান নাই। ও তখন হাউমা করছে যে বাঘে তোমার সন্তান নিয়ে গেছে। ওর সন্তানে নিয়ে ওর জায়গায় রেখে ওর বলছে তোর সন্তান বাঘে নিয়ে গেছে। উনি অনেক কাঁদলেন। কান্নার পরে বড় বউটা, যাই হোক, সবাই বললো যে তোমরা কান্নাকাটি করো না, আল্লাহ তাআলা নিয়ে গেছে তো ঠিক আছে। তো উনি বললেন যে এই তো সন্তান আমার, এই সন্তান ওই আমার সতীনের বলে আছে, ওইটা আমার সন্তান। আরো সতীন বলে না, ওটা ওর সন্তান, এটা আমার সন্তান। বাজেই তো ঝগড়া, ওদের না 2 সন্তান থাকলে 1 মিনিট 2 বার, 3 গোলমাল 4 হাট। এইবার ঝগড়া বাঁধা সবাই বলছে যাও। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন শাসন ক্ষমতায়, তিনি একজন বিচারক, সেখানে নিয়ে গেলেন। যাওয়ার পরে বলছে যে ঘটনা বিস্তারিত বলার পরে তখন বলল সন্তানটা যার কোলে আছে সেই সন্তানটা তারই। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিচার করে দিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালামের 19 জন সন্তানের ভিতরে সুলাইমান আলাইহিস সালাম ছিলেন খুবই জ্ঞান বিচক্ষণ ব্যক্তি। তিনি ছোটবেলার থেকে বিচার ইনসাফের সঙ্গে করতেন, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সূক্ষ্ম বিচার, বুদ্ধিমতী ছিলেন, সুবিচারক। সুলাইমান আলাইহিস সালাম ওই দরবারে তখন বসে লেখাপড়া করছিলেন। বললেন আব্বা হুজুর, আপনার এই রায়ের পরে আমি সম্মান প্রদর্শন করে আমি বিচারটাকে আমি পুনরাবৃত্তি করতে চাই। বলছে সকলের দরবারের লোক তো বললো যে ঠিক আছে, তো বিচার করো। তো বলল এই সন্তান যে কার? তখন উনি এই সন্তানটাকে নিয়ে বলল, সব কিছু শুনে বললে সন্তানটাকে মাঝখানটা কাটো, কাটার পরে 2 জনকে ভাগ করে দাও। দরবারের লোক সময় শিরে উঠল, কি আশ্চর্য বিচার, কত কঠিন বিচার, এ কি অসম্ভব। তখন ছোট স্ত্রীটা বলছে হ্যাঁ তাই করা হোক। আনন্দ উৎফুল্ল হয়ে উঠেছে যে ভাগ করে দেওয়া হোক। বড় স্ত্রী বড় বউ বলছে না, কান্না করে মাথা দেওয়ালের গায়ে টোকায় আর বলে আমার এই সন্তানকে কেঁদো না, বরং তো আমার ওই সতীনের কোলে দিয়ে রাখো। একদিন বড় হইলে আমাকে মা বলে ডাকবে, আর আমি তো দেখতে পাবো। এই বললো বড় স্ত্রী। আর ছোট স্ত্রী বলে কাটি ভাগ করে নাও। দরবারের সকল লোককে উদ্দেশ্য করে সুলাইমান আলাইহিস সালাম বললেন কার সন্তান, এবং আপনারা ইনসাফের সঙ্গে রায় দেন। বলে এই সন্তানটা হলো তার বড় স্ত্রী, তার বড় বউ, কারণ ওর সন্তানও কাটতে দেবে না। পড়ি পাওয়া টাকা, এতে দরদ থাকে না। আর যেটা পরিশ্রম করে তৈরি করছে না, দরদ বেশি। সন্তান যার আপন সে কাটতে দেবে না, আর যার সন্তান যার আপন নয় ও বলতে কাটি ভাগ করে নাও। তাহলে বিচার এখানে কি হলো? 2 রকম। ইনসাফের সঙ্গে বিচার হয়ে গেল। বলল ওই বড় বড় সন্তানের তাকে দিয়ে দেওয়া হোক।